আমাকে ভদ্রামা নয় চন্দ্রকান্তা হারিয়েছে। আমি হেরেছি চন্দ্রকান্তার কাছে। না মা, আমার তোমার ওই চামচা ভদ্রার মতলব খুব একটা ভালো লাগছে না। তুমি দেখলে না ও কিরকম সন্দেহের চোখে দেখছিল আমাকে? আর তুমিই বলো, ও হঠাৎ জঙ্গলের মধ্যে কোথায় হাওয়া হয়ে গেল? হ্যাঁ, আমার তো মনে হয়েছিল যে ও চন্দ্রাকে নিয়ে আসবে, কিন্তু না, ও চলে এলো, আর তাও খালি হাতে, আর তাও গ্রামে, যেখানে আমরা উমঙ্গের মতো মোটা হাতিটাকে পোড়াচ্ছিলাম। এবার তুমি বলো মা, এতক্ষণ ধরে তোমার ভদ্রা কোথায় ছিল? তুই বলতে চাইছিস ভদ্রামা এখন ওখানে ওদেরকে সাহায্য করছে, আমাকে না করে চন্দ্রকান্তাকে সাহায্য করছে? না, উনি ভদ্রামা, উনি আমার গুরুমা। কিন্তু এটাও ঠিক যে ওনার এতটাও বুদ্ধি নেই। উনি তো শুধু আরামে থাকতে চান, সোনা রূপো হিরে মুক্ত কিছু প্রহরী আর নিজের একটা রাজ্য, এটাই তো চেয়েছিলেন উনি। চন্দ্রকান্তাকে সাহায্য করার জন্য উনি এত লোভ ছাড়তে পারবেন না। না মা, আমি ওর চোখ দেখে বুঝেছি, যেভাবে ও তোমাকে দেখছিল, ওর চোখে তোমার জন্য শুধুই ঘৃণা রয়েছে। সত্যি কথা, অনেক ঘৃণা আছে আমার চোখে, শুধুই ঘৃণা। কিন্তু ইরাবতী, ওই ঘৃণা তোর জন্য নয়, সেটা তোর এই বদমেজাজি পাগল ছেলের জন্য। তোর এই ছেলে যে কিনা অজেয় অমর, যার মধ্যে হিরণ্যাসুরের শক্তি আছে, কিন্তু তা সত্ত্বেও এর চোখের সামনে দিয়ে ওরা ওই হাতির মতো উমাংকে আমাদের কাছ থেকে উড়িয়ে নিয়ে গেল। আর শুধু কি তাই, তোর এই গুণধর শক্তিশালী ছেলে তো চন্দ্রকান্তাকেও সামলাতে পারলো না, ও পালালো। জানিস কেন? জানিস? কারণ ওরা তোর থেকেও বেশি শক্তিশালী, কারণ ওদের কাছে ধীর আছে। ক্ষমা করিস ইরাবতী, তুই কিছু মনে করিস না। তোর ভাগ্য খুবই খারাপ, কারণ তোর এই ছেলে অমর হয়ে গেছে, এই অপদার্থটা হয়ে গেছে হিরণ্য। কিন্তু যখন ধীর তোর সাথে ছিল, যখন ও তোর বসে ছিল, তখন ও তোর এক ইশারায় যে হুঙ্কার ছাড়তো না, তখন গোটা গ্রাম থরথর করে কাঁপতো, মনে আছে তোর? আর তখন তখন ওই সাধারণ চন্দ্রকান্তার মধ্যে এত ক্ষমতা কোথায় ছিল যে ও আকাশ থেকে তোর মাথার উপর অগ্নিবৃষ্টি ঝরাবে, গোটা গ্রামের সামনে তোর মাথা হেঁট করে দেবে, তোকে অপমান করবে? কারণ তখন ধীর তোর ঢাল ছিল, তোর ছিল শুধুই তোর। কাউকে ওকে নিজের করার জন্য অনেক কষ্ট করতে হতো। সেই জন্যই তো ওই চন্দ্রকান্তা মুনিয়া হয়ে এসেছিল এখানে ছলনা করতে। ওই অত নাটক, অত ন্যাকামিও কেন করেছিল? যাতে ও তোর ওই বীর ছেলে ধীরকে নিজের করতে পারে। আর এখন তোর ছেলে ধীরই ওর আসল শক্তি। আর ও হলো এক আহত বাঘিনী। এই বুড়ি, চুপ চুপ। কত ক্ষমতা না তোর মধ্যে, যে বারবার এক দুর্বল মহিলার গলা টিপে ধরিস। খুব শক্তি না তোর? তাহলে যা যা গিয়ে গ্রামবাসীদের বল, যা গিয়ে বল যে তুই অজেয় অমর। যা গিয়ে বল ওদের যে তুই ওই আকৃতি চন্দ্রকান্তকে ভয় পাস না। যা গিয়ে ওর মাথা হিট করে দেখা, যা গিয়ে বল ওদের যে ওদের ভাবি রাজাকে, ওদের আসল মালিককে। যা 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 গিয়ে বল। আজ আমি একে শেষ করে দেবো। মেরে ফেলতে আমি বলছি, কেন? ছাড় বলছি, ছাড়। উনি ঠিকই বলছেন। এ কি রক্ত? স্বয়ং
কতটা শক্তিশালী দেখ। কত শক্তিশালী তুই! ও বাবা, আমি তো ভয় পেয়ে যাচ্ছি তোকে দেখে। যা আর গিয়ে দেখা তোর এই ক্ষমতা ওই গ্রামবাসীদের। বল ভাবি রাজা। কি করে? শান্ত হ, শান্ত হ সবার আগে। আমার কাছে একটা উপায় আছে। কি? রাতের প্রথম প্রহর শুরু হয়ে গেছে। ধীর, আমি তোমার কাছেই আসছিলাম। আমি চাইছিলাম যে তুমি বলছিলে যে মায়ের প্রহরীরা মায়ের ভয়ে তার সঙ্গে আছে, এটাই তো বলেছিলে। ওই প্রহরীগুলোই কিন্তু আমাকে সম্মান করে, আর সেটা মন থেকে করে। ওরা আজও আমার কথা শোনে, কারণ আমি ওদের সেনাপতি। যদি ওদের কাছে আমি সাহায্য চাই চন্দ্রকান্তা, তাহলে ওরা কিন্তু মায়ের হয়ে লড়বে না, ওরা তোমার হয়ে লড়বে। ওরা আমাদের সাহায্য করবে। ধীর, আমি কোনো যুদ্ধ চাই না। কিন্তু চন্দ্রকান্তা, এতে কারো কোনো ক্ষতি হবে না। একটু ভেবে দেখো, যদি কোনো প্রহরী ওনার সঙ্গে না থাকে, তাহলে সামনে কারা থাকবে? শুধু মা আর স্বয়ং। আর আমরা এতজন থাকবো যে ওরা দুজন আমাদের কাছে বাধ্য হবে আত্মসমর্পণ করতে। হ্যাঁ, আর তুমি তো বলেছিলে না যে তুমি আমার মায়ের অহংকার ভাঙতে চাও, ওনার শক্তি নষ্ট করতে চাও। ভেবে দেখো, ওনার কাছে যদি কোনো প্রহরী না থাকে, তাহলে ওনার অহংকার আর ওনার শক্তি দুটোই ভেঙে যাবে। হ্যাঁ, দেখো চন্দ্রকান্ত, আমি জোর করে কিছু করতে বাধ্য করবো না। তুমি বিজয়গড়ের হবু রানী, যা তোমার ঠিক মনে হয় তুমি তাই করো। ধীর, তুমি ঠিক আছো? হ্যাঁ, কয়েকটা রাত ঠিক মতন ঘুমায়নি, তাই মাথা ঘুরছে। চলো শুয়ে পড়ো। বসো না, তুমি শুয়ে পড়ো। এবার তুমি বিশ্রাম করো, তুমি একটু ঘুমো। কেউ তোমায় জ্বালাতন করবে না, আমি সব সামলে নেব। জানি, আর তুমি ঠিক বলেছো, আমরা সেরকমই করব। আচ্ছা, এখন যাও। মেঘ এখনো ফিরে এলো না, ওকে একটু দেখে এসো না। হ্যাঁ, ও তো গয়নাকে খাবার খাওয়াতে গেছে, এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, কিন্তু জঙ্গলটা খুবই ভয়ঙ্কর, কত জঙ্গলি জানোয়ার আছে। ওকে ফিরিয়ে আনো। যাচ্ছি, তুমি ঘুমাও। হ্যাঁ, তোমরা সবাই মরবে, সবাই কুকুরের মতো মরবে, আর ইরাবতীর হাতেই মরবে। শয়তান রানীর সঙ্গ দিচ্ছ তুমি। ওর সাথে থাকলে কিন্তু তুমিও মরবে। আর এই জন্যই তুমি এতদিন ধীরকে পাওনি, আর কোনোদিন পাবেও না। হ্যাঁ, যদি তুমি নিজের প্রাণ বাঁচাতে চাও, তাহলে তোমায় আমি একটা সুযোগ দিতে পারি, আমাদের সঙ্গ দাও। কিন্তু হ্যাঁ, তার আগে তুমি কিছু খেয়ে নাও, না হলে দেখবো তুমি না খেয়েই মরে গেছো। তোমরা যখন মরে যাবে, তখন আমি এই গয়না রাজভোগ খাবে, রাজভোগ। আর যদি ধীরের কথা বলো, ওকে আর আমার দরকার নেই, তাই তুমি খেয়ে নাও তোমার এই খাবার। এই আওয়াজ, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। মেঘ, গয়নাকে তো এখানেই বেঁধে রেখেছিল। গেল কোথায় দুজন? দেখতে পাচ্ছি না। মেঘ, আমি আগে থেকেই জানতাম যে তুমি বিশ্বাসঘাতক। তুমি এখনো ইরাবতীর সঙ্গে আছো। তুমি আমাদের ঠকিয়েছো। চুপ! এই চিৎকার! কোথায় পালিয়ে গেলে ভদ্রমা? ধীর, তুমি ঠিকই বলেছিলে।
ভদ্রামা আমাদের ঠকিয়েছে। ও এখানে এসেছিল আর গয়নাকে নিয়ে গেছে। ওকে আমার প্রথম থেকেই সন্দেহ ছিল। চল এখান থেকে। চন্দ্রকান্তকে ধরার জন্য আমাদের কোনো না কোনো উপায় বের করতেই হবে। এই শব্দটা কিসের? এই বুড়ি, এবার কি চুরি করে এনেছিস এই বাক্সের মধ্যে? উপহার, নোলক হার তোর মায়ের জন্য। গয়না? হ্যাঁ, একটা মেয়ে আর একটা পঙ্গু মহিলা। না না না, কি যেন বলিস তুই? পঙ্গু বুড়ি। তোর মায়ের যে অনেক বেশি কাজে আসবে। তোর মতে এই অপদার্থ অজেয় অমর হিরণ্যাসুরের বদলে। ওরে আমার হিরণ্যাসুর, তুই তো আসলে হরিণ রে, আমার হিরণ্যাসুর। এই গয়না? আরে ও তো জাদু করতেও জানে না, ও আমাদের কোন কাজে লাগবে? মা, বরং মেরে ফেলি একে। এই সর, সর ওদিকে। মেরে ফেলি? মানছি, মানছি ওর কোনো মায়া শক্তি নেই, কিন্তু ওর কূট বুদ্ধি ভালোই আছে, যেটা তোর মধ্যে নেই। তোর মতো হাত দিয়েও কাউকে মারে না, কিন্তু নিজের চালাকি দিয়ে বড় বড় যোদ্ধাকেও কাবু করে ফেলে। আর এই কথাটা তোর মা রানী ইরাবতী খুব ভালো করে জানে, তাই না ইরা? ওরা একে বন্দি করে রেখেছিল, অনেক কষ্ট করে ছাড়িয়ে এনেছি, আর এই ওদের ষড়যন্ত্রের ব্যাপারে নিশ্চয়ই কিছু জানবে। আর হ্যাঁ, একটা কথা, ওরা কিন্তু 4 জন, চন্দ্রকান্তা, ধীর, মেঘ আর উমাঙ্গ। গয়নাকে যদি আমাদের দলে নিই তাহলে আমরাও 4 জন হয়ে যাব। কিন্তু মা। যা, ওকে ঘরে নিয়ে যা। কিন্তু মা। যা বলছি তাই কর। ওকে এক্ষুনি নিয়ে যা, যা। মেঘ, 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 তুমি ঠিক আছো তো? মেঘ, তোমার কি হয়েছে? এই আঘাত লাগলো কি করে? ইরাবতী মেরেছে না ওনার সৈন্যরা তোমার এই অবস্থা করেছে? ইরাবতী নয়, ভদ্রামা। ভদ্রামা আমার এই অবস্থা করে গয়নাকে নিয়ে চলে গেছে। আমি আগেই বলেছিলাম ওকে বিশ্বাস করা ঠিক হবে না, কারণ ও মায়ের খুব কাছের। আর আমার এখন মনে হচ্ছে উমাংকে ওই ধরিয়ে দিয়েছিল। অনেক হয়েছে, অনেক খেলা খেলেছে এরা। এবার উত্তর দেওয়ার সময় হয়ে গেছে চন্দ্রকান্ত। এবার যুদ্ধ হবে, আর এমন যুদ্ধ হবে যে ওরা ধূলিসাৎ হয়ে যাবে। আমি এক্ষুনি গিয়ে আমার প্রহরীদের খবর দিচ্ছি। কেউ কোথাও যাবে না। চন্দ্রকান্ত, তুমি এখনো? হ্যাঁ চন্দ্রকান্তা, ধীর যদি সঠিক সময় না পৌঁছতো তাহলে ভদ্রামা আমায় মেরে ফেলতো। না, মারতো না। দেখো, আমি ওখানেই ছিলাম আর আমি নিজের চোখে সব দেখেছি। তুমি সেখানে কি করে পৌঁছলে, তাও সঠিক সময়? তুমি আমাকে ওখানে পাঠিয়েছিলে। হ্যাঁ, কেন পাঠিয়েছিলাম? মেঘকে ফিরিয়ে আনার জন্য। না, মেঘকে বাঁচানোর জন্য। আমি জানতাম যে ভদ্রামা মেঘের ওপর আক্রমণ করবে। আমাদের কথা হয়ে গিয়েছিল, এটাই পরিকল্পনা ছিল। কিন্তু চন্দ্রকান্তা, ও তো মেয়েকে আক্রমণ করেছে, ওর আঘাতও লেগেছে, দেখো একবার। কোথায় লেগেছে আঘাত? দেখাও। এ তো সামান্য আঘাত। এখানে চাঁদ দেখতে পাচ্ছ? এটাই প্রতীক, আমাদের সংকেত, আমাদের পরিকল্পনা। এটা আঘাত ছিল, আবার নয়। আমাদের কথা হয়েছিল যদি স্বয়ং বা অন্য কেউ ভদ্রামার পিছু নেন তাহলে উনি মেঘকে আক্রমণ করবেন, যাতে শত্রুরা আমাদের পরিকল্পনা না ধরে ফেলে। আর ভদ্রামা আমাদের সাথেই আছেন। তাহলে ও গয়নাকে ছাড়িয়ে নিয়ে গেল কেন? কারণ এটাই আমাদের পরিকল্পনা ছিল। কিরকম পরিকল্পনা? উত্তর তো তোদের সামনে। সবার মুখ তোরা বন্ধ করে দে, আর প্রজাদের নিজেদের আয়ত্তে নিয়ে আয়, নিজেদের আয়ত্তে। পরিষ্কার করে বল না বুড়ি, কি বলতে চাইছিস তুই?
বলতে তো কিছু চাইছি না, করতে চাইছি। তোর সাথে গয়না বিয়ে দিতে চাইছি। এই বুড়ি, অনেক হয়েছে, এবার থামা তোর নাটক। তোকে তো তোর তো আমি সর্বনাশ করে ছেড়ে দেবো। দেখাবো তোকে যে হিরণ্যসুরের শক্তি ঠিক কতটা। তুই আমাকে সারাক্ষণ অপমান করিস, তাই না? দেখাচ্ছি তোকে, দাঁড়া। ছেড়ে দে স্বয়ং। এখানেই শেষ করে দেবো। ছাড়, ছাড়। এ আপনি কি বললেন ভদ্রমা? এটা তো হওয়ারই ছিল। আমার স্বয়মের বিয়ে, তাও আবার গয়নার সাথে। কিছুতেই না, শুনতে পেলে? কোনোদিন না। এরা এখানে কি করছে? চুপ কর ইরাবতী, একবার মন দিয়ে আমার পুরো কথাটা শোন, তারপর ভেবে চিন্তে সিদ্ধান্ত নিস। দেখ, সত্যকে গোপন করতে চাইলেও সত্য গোপন করা যায় না। তোর বন্ধু, তোর শত্রু সবাই জানে যে তুই বিজয়গড়ের একমাত্র রানী। ধর আছে না, তোর উত্তরাধিকারী আছে। আর তুই, তোর তো বয়স হচ্ছে নাকি? হ্যাঁ, যদি তুই তোর এই রাক্ষস ছেলে স্বয়মের বিয়ে গয়নার সাথে দিস না, তাহলে তোর দুটো লাভ হবে। প্রথম লাভ, এক তো তোর নিজের পেটের সন্তান এই বিজয়গড়ের সিংহাসনে বসবে। আর দ্বিতীয় লাভ, এই ভাবি রাজার ভাবি রানী এরপর বিজয়গড়ের সিংহাসন দেবে এরই সন্তানকে, মানে তোর নাতিকে। আর ওই চন্দ্রকান্তা তো বিজয়গড়ের সিংহাসনের জন্য লড়তেই থাকবে, কিন্তু বিজয়গড়ের শাসন চিরকাল তোর হাতেই থাকবে। তোর পরে তোর নাতি বসবে ওই রাজ সিংহাসনে, কিন্তু সিংহাসন সব সময় তোর হাতেই থাকবে। গয়না, তোর তো ভাগ্য খুলে গেল। ধীরের সাথে বিয়ে করলে তুই সেনাপতি স্ত্রী হতিস, আর এখন তুই ভাবি রানী হবি। বাহ, কি কপাল তোর। আর হ্যাঁ, তোর সবচেয়ে বড় লাভ এটাই হবে, তোর এই রাক্ষস ছেলের বিয়ে দিয়ে দিলে তুই সবাইকে এটা দেখিয়ে দিবি যে তোর শত্রু তোর বিরুদ্ধে যে ষড়যন্ত্রই করুক, তোর কিছু যায় আসে না। তুই তোর মতো আনন্দেই আছিস, উৎসব করছিস, নিজের ছেলের ধুমধাম করে বিয়ে দিচ্ছিস। তুই কোনো চন্দ্রকান্তাকে ভয় টয় পাস না, তোর কোনো ক্ষতি হবে না ওই চন্দ্রকান্তার থেকে। চন্দ্রকান্তাকে আমি আগেও ভয় পাইনি, আর এখনো পাই না। আমার রাজ্য আর প্রজারা শুধুমাত্র আমার আদেশ মেনে চলে, শুধুই আমার। তবে একটা কথা ঠিক বলেছেন, স্বয়ং বংশধর পাবে। না, আমি গয়নাকে বিয়ে করব না। গয়না নয়, কিন্তু তোর তো বংশধর চাই, যা ওই দেবে। এই বংশ আর বংশধরের জন্যই আমি তোর বাবাকে বিয়ে করেছিলাম, আর এবার তোকেও বলছি, আমার বংশধর চাই স্বয়ং। বুঝেছিস? আপনি আমার সাথে আসুন, অনেক কিছুর আয়োজন করতে হবে, আর এই সুখবরটাও সবাইকে জানাতে হবে। গয়না, তুই এখন এই বিজয়গড়ের রানী হতে চলেছিস। একটু চলাফেরা করে দেখিনি? হ্যাঁ, আমার কোমর। তাহলে যাওয়া যাক। হ্যাঁ, আমার সাথে এটা কি হচ্ছে? মাঝে মধ্যে এই মাথাটা ঘুরে যাচ্ছে কেন? এসব কি হচ্ছে? তুমি কি শুনতে পেয়েছো আমি কি বললাম? তোমায় কিছু জিজ্ঞেস করেছি? হ্যাঁ, ওই শুধু আমি আমাদের পরিকল্পনা নিয়ে ভাবছিলাম। চলো আমরা যাই। আমি একটা কথা বলি, তোমার পরিকল্পনা কিন্তু খুব ভালো। হ্যাঁ চন্দ্রকান্তা, তোমার পরিকল্পনা সত্যি খুব ভালো। তোমরা ঠিকই বলেছো, পরিকল্পনা তো ঠিকই আছে। যার স্বামী এত বড় যোদ্ধা, তার স্ত্রীর মধ্যে কিছু গুণ তো থাকবেই। এখান থেকেই তো আসে সব পরিকল্পনা। এখান থেকে এখানে, আর ওখান থেকে এখানে। এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে হয় না। কেন? আমরা যখন আমাদের আপনজনদের কথা ভাবি তখন তাদেরকে সাহায্য করতে চাই, আর এই জন্য কোনো না কোনো উপায় ঠিক বেরিয়ে আসে। আর এর জন্য শক্তি নয়, ভালো ঘুমের দরকার হয়।
যদি ঘুম ভালোভাবে না হয় তাহলে মানুষের মাথা কাজ করা বন্ধ হয়ে যায়, আর যদি মাথা কাজ না করে তাহলে মানুষের মনও বদলে যায়। আর তুমি আমাকে একটা কথা দাও, আমার মধ্যে যদি কোনো পরিবর্তন দেখো তাহলে আমাকে ভালো মতন শাসন করো। বিজয়গড়ের রানীকে? না, তোমার মনের রানী। ঠিক আছে, তো রানীর আদেশ আমি মাথা পেতে নিলাম। যখনই আমি দেখব তুমি বদলে যাচ্ছ, তখন তোমার কান ধরে আমি তোমাকে সঠিক পথে নিয়ে আসবো।